আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে একটা আপডেট চলে এসেছে। ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করলেই আজকে দু একদিন ধরে কিন্তু সবার ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কিন্তু এই আপডেটটা দেখা যাচ্ছে। এই আপডেটটা আসলে কি রয়েছে? এটি কি আমাদের জন্য ভালো নাকি খারাপ? যেসব চ্যানেল মনিটাইজড রয়েছে, নন মনিটাইজড রয়েছে, এটা কাদের জন্য? আজকের এই ভিডিওতে আমি কিন্তু বিস্তারিত এই সম্পর্কে কথা বলবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। বন্ধুরা, ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করলে আমরা এই আপডেটটা দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ডিউরিং আপলোড টার্নিং অ্যাডস অন নাও মিনস দ্যাট ফ্রি রোল, পোস্ট রোল, স্কিপেবল অর নন স্কিপেবল অ্যাডস মে অ্যাপিয়ার অর আফটার ইউর লং ফর্ম ভিডিও। ওকে, তো এটা আসলে কি বোঝানো হয়েছে? বন্ধুরা, এতদিন ধরে কিন্তু আমরা কোনো ভিডিওর মধ্যে যখন অ্যাড চালু করতাম, অর্থাৎ মনিটাইজেশন আইকনটাকে আমরা অন করতাম, তখন বেশ কিছু অপশন ছিল, যেমন স্কিপেবল অ্যাডস, নন স্কিপেবল অ্যাডস, বাম্পার অ্যাডস, তারপর হচ্ছে যে আরও অনেক ফরম্যাটের অ্যাডস কিন্তু আমরা নিজ থেকে অন করতে পারতাম, অফ করতে পারতাম। কিন্তু এখন থেকে এটা করা যাবে না, এটা কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে। আমরা যখন একটা ভিডিওর মধ্যে মনিটাইজেশনটাকে অন করে দিব, যদি আমার চ্যানেলটা মনিটাইজড হয়, তখন এই অ্যাডসগুলো কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে। এবং আপনার ভিডিওটা যদি 8 মিনিটের উপরে হয়, লং ভিডিও হয়, সেক্ষেত্রেও অটোমেটিক অ্যাড প্লেসমেন্টের ন্যাচারাল অ্যাড প্লেসমেন্টটা কিন্তু অটোমেটিক যে সিগমেন্টের মধ্যে আপনার অ্যাড দেওয়া দরকার সেটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। এটা আপনাকে কিচ্ছু করতে হবে না, ইউটিউব নিজ থেকে কিন্তু এটা করে দিবে। ইউটিউব নিজ থেকে এটা করে দিবে আপনার ভিডিওর কোথায় অ্যাড দেখানো দরকার। আমি যদি একটু দেখাই একটা ভিডিওর মধ্যে, তাহলে আপনারা একটু ক্লিয়ার হতে পারবেন। এই ভিডিওটার মধ্যে আমি মনিটাইজেশন আইকনটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই আপডেটটা কিন্তু নিয়ে আসা হয়েছে। আগে কিন্তু এরকম ছিল না, আগে এগুলো নিজ থেকে অন অফ করা যেত, স্কিপেবল, নন স্কিপেবল, ডিসপ্লে অ্যাডস, ঠিক আছে। তারপর আপনার ভিডিওটা যদি লং ফরম্যাটের হয়, 8 মিনিটের উপরে হয়, সেক্ষেত্রে আপনি মিড রোল অ্যাডস কিন্তু সেট করতে পারতেন। এটাও কিন্তু এখন অটোমেটিক হয়ে যাবে। এবং আপনি যদি চান, সেক্ষেত্রে আপনি চাইলে নিজ থেকে আপনি মিড রোল অ্যাডস বসাতে পারবেন। ওকে, এখানে দেখুন ফ্রি রোল অ্যাডস, মিড রোল অ্যাডস, তারপর হচ্ছে স্কিপেবল, নন স্কিপেবল, ডিসপ্লে অ্যাডস, জাস্ট আপনি অন করে দিলেই কিন্তু এগুলো অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে। অটোমেটিক কোথায় কোথায় অ্যাড দেওয়া দরকার ইউটিউব নিজ থেকে কিন্তু এটা চালু করে দিবে। গত প্রায় 1 থেকে 2 মাস আগে কিন্তু একটা আপডেট চলে এসেছে। অনেক ইউটিউবার কিন্তু এটা নিয়ে ভিডিও বানিয়েছিল যে ইউটিউবারদের ইনকাম বাড়িয়ে দিবে, এরকম একটা আপডেট আসতে যাচ্ছে। সেটা কিন্তু নভেম্বর মাসে কিন্তু ইউটিউব নিয়ে এসেছে, যার কারণে আপনাদের অনেকের চ্যানেলের মধ্যে কিন্তু এই আপডেটটা কিন্তু দেখতে পাবেন। এই আপডেটটা কিন্তু অলরেডি রোল আউট করে দিয়েছে প্রায় সবার চ্যানেলের মধ্যে। আমার প্রায় 2-3টা চ্যানেলের মধ্যে কিন্তু আমি এই আপডেটটা পেয়েছি, এই নোটিফিকেশানটা কিন্তু আমার এসেছে। ওকে, এখন থেকে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন না। এই যে দেখুন, মনিটাইজেশন আইকনে ক্লিক করলে এখানে স্কিপেবল অ্যাডস, তারপর হচ্ছে নন স্কিপেবল অ্যাডস, এগুলো কিন্তু চালু করা যাচ্ছে না। এগুলো অটোমেটিক যেখানে অ্যাড বসানো দরকার সেখানে। এখানে তারা আরও একটু ক্লিয়ার করেছে, দেখুন, উই হ্যাভ সিম্পলিফাইড দ্য চয়েসেস ফর অ্যাড ফরম্যাটস দ্যাট আর শোন বিফোর অর আফটার ইউর ভিডিও টু ইমপ্রুভ ক্রিয়েটর রেভিনিউ। ওকে, এতে করে কিন্তু আপনার ইনকামটা একটু বাড়তে পারে, কারণ হয়তো আপনি জানেন না যে কোথায় অ্যাড বসানো দরকার। এটা কিন্তু আপনার ভিউয়ার্সদের যে এক্সপিরিয়েন্স রয়েছে, ভিউয়ার্সদের যে এঙ্গেজমেন্ট রয়েছে, সেটার উপর ভিত্তি করে আপনার অ্যাডটাকে ইউটিউব অটোমেটিক প্লেসমেন্ট করে দিবে। এক্ষেত্রে আপনার হয়তো ইনকামটা একটু বাড়তে পারে, আগের থেকে অ্যাড বেশি আসতে পারে। We have removed the individual ad choices for free roll, post roll, skippable and non-skippable ads. Now, when you turn on ads for new long form videos, we show your viewers free roll, post roll, skippable or non-skippable ads when appropriate. যখন যেখানে অ্যাড দেখানো দরকার সেখানে ইউটিউব নিজ থেকে এখন অ্যাড দেখাবে। আপনি যদি চালু নাও করেন, জাস্ট আপনি মনিটাইজেশনটা চালু করে দিবেন, অন করে দিবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে, কিন্তু দর্শকদেরকে কোথায় অ্যাড দেখানো দরকার, কত মিনিট পর দেখানো দরকার, ভিডিওর প্রথমে দেখাবে নাকি শেষে দেখাবে, মাঝখানে দেখাবে, এটা ইউটিউব নির্ধারণ করবে। সুতরাং এটা আমাদের কিন্তু কষ্ট কমে গেল, আমাদের কিন্তু ইনকামও বাড়বে। ইউটিউব নিজ থেকে দর্শকরা কতক্ষণ ধরে দেখছে, কোন সেগমেন্টে বেশি দেখতেছে ভিডিওটা, সেটা কিন্তু দর্শকরা ডিসাইড করবে। সেটার উপর ভিত্তি করে ইউটিউব অ্যালগরিদম আপনার অ্যাডস প্লেসমেন্ট করে থাকবে। To help improve the viewer experience and optimize for higher performing ad formats
across desktop and mobile devices. YouTube will no longer run overlay ads starting on 6 April 2023. ওভারলে অ্যাডস নামে একটা অ্যাড কিন্তু ইউটিউবে ছিল, এটা কিন্তু বর্তমানে নেই। 6 এপ্রিল 2023 সালে কিন্তু এটা বাদ করে দিয়েছে ইউটিউব। Overlay ads are a legacy ad format that appears on desktop only, and we expect limited impact on earnings for most creators as engagement shift to other ad formats. তো আজকের যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে স্কিপেবল, নন স্কিপেবল এগুলো কিন্তু আমরা নিজ থেকে কিন্তু অন অফ করতে পারতাম, কিন্তু এটা এখন থেকে সম্ভব না। তারপর হচ্ছে বাম্পার অ্যাডস, এটা কিন্তু এখন থেকে সম্ভব না। ওকে, ইউটিউব নিজ থেকে কিন্তু এটা করে দিবে। এটা আমাদের জন্য আসলে ভালো একটা আপডেট আমি মনে করি, কারণ আপনার কোনো কষ্ট করতে হচ্ছে না। জাস্ট আপনি চ্যানেলটা যদি মনিটাইজড হয়, আপনি জাস্ট অ্যাডটাকে অন করে দিবেন, মনিটেশন ভিডিওর মধ্যে অন করে দিবেন, যেখানে অফ থাকবে অন করে দিবেন। তারপর অ্যাডটা কোথায় দেখানো দরকার সেগুলো অটোমেটিক কিন্তু ইউটিউব করবে, আমরা কিছু করতে হবে না। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।